ন্যূনতম সংস্কার করে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার আহ্বান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কাজ করার নির্দেশ। এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এতদিনকার সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায়। যে কোনো কল্যাণমুখী কাজের জন্য সেনাদের সহযোগিতা চাইলেন সেনাপ্রধান। প্রয়োজনে জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকার নির্দেশ। শিক্ষার্থীদের সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। জাতীয় নাগরিক পার্টি নামে নতুন দল আসছে শুক্রবার। বেক্সিমকো শ্রমিকদের পাওনা শোধ শুরু 9 মার্চ। 525 কোটি টাকা সরকার দেবে জানালেন শ্রম উপদেষ্টা। এবং অস্কার জয়ী অভিনেতা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার। মৃত্যুর কারণ নিশ্চিত নয় পুলিশ। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ন্যূনতম সংস্কার করে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 27 ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে দলটির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী বিরোধী সংগ্রামে যারা শহীদ হয়েছেন, সম্প্রতি জুলাই আগস্টে ফ্যাসিবাদের ভয়াবহ দমন নীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা। আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও সবসময় আপনাদের পাশে আছি। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ঘোলাটে করা হবে বলে জনগণ মনে করে। এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এতদিনকার সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায়। আমাদের সব সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তি মনে রাখা দরকার, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। যে কোনো কল্যাণমুখী কাজের জন্য সেনা সদস্যদের সহযোগিতা চেয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 27 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে তিনি কথা বলেন। সেখানে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে 7ম কর্নেল অফ দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হন তিনি। সেনাপ্রধান বলেন, রেজিমেন্টের প্রত্যেকটি সদস্যকে পেশাদার ও প্রশিক্ষিত হিসেবে গড়ে তুলতে আমি সর্বদা বদ্ধপরিকর। পেশাগত দক্ষতার পাশাপাশি একটি সুন্দর জীবনমানও আমাদের কাম্য। যে কোনো কল্যাণমুখী কার্যক্রমের জন্য আমি সর্বদা সচেষ্ট থাকব। এ ব্যাপারে আমি রেজিমেন্টের সব সদস্যদের সহযোগিতা কামনা করছি। তিনি আরও বলেন, আমি আশা করব এই রেজিমেন্টের সকল সদস্য দেশের প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবেন এবং প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 27 ফেব্রুয়ারি বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব পদপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। অন্যান্য পদপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সংগঠনটির মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসির চৌধুরী। কমিটিতে বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, 7 কলেজ ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা পদ পেয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য একটি অংশ এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আগামীকাল শুক্রবার আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আগামী 9 মার্চ থেকে বেক্সিমকো গ্রুপের লে অফ করা প্রতিষ্ঠানের শ্রমিকদের পাওনা পরিশোধ শুরু হবে। এই পাওনা পরিশোধে সরকারকে খরচ করতে হবে 525 কোটি 46 লাখ টাকা। 27 ফেব্রুয়ারি সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন এই তথ্য জানান। আগামীকাল থেকে বেক্সিমকো শিল্প পার্কের 14টি প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ ঘোষণা করা হবে বলে জানান তিনি। শ্রম উপদেষ্টা জানান, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ 325 কোটি 46 লাখ টাকা আর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কেন্দ্রীয় তহবিলের বিভিন্ন হিসাব থেকে দেওয়া হবে 200 কোটি টাকা। বেক্সিমকো গ্রুপের পাওনাদারদের মধ্যে শ্রমিক রয়েছেন 31,679 জন আর কর্মচারী হচ্ছেন 1,565 জন। অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান
ও তার স্ত্রী বিরসি আরাকাওয়ারের মরদেহ উদ্ধার করা হয়েছে। 26 ফেব্রুয়ারি বুধবার নিউ মেক্সিকোর সান্তা ফের বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। সান্তা ফে কাউন্টি শেরিফের কার্যালয়ের এক বিবৃতিতে বলেছে, বুধবার বিকেলে সানসেট ট্রেইলারের বাসায় জিম হ্যাকম্যান এবং তার স্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আমরা এখনও কোনো অপরাধমূলক কার্যকলাপের প্রমাণ পাইনি, তবে আমাদের তদন্ত চলছে। বিবিসি লিখেছে, হ্যাকম্যানের বয়স ছিল 95 বছর এবং তার স্ত্রী আরাকাওয়ার বয়স ছিল 63 বছর। তাদের কুকুরটিকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। শেরিফ আদান মেন্ডোজা স্থানীয় সাংবাদিকদের বলেন, এই দম্পতির মৃত্যুর সঠিক কারণ বা সময় সম্পর্কেও তারা এখনও জানতে পারেননি। 6 দশকের বেশি সময়ের ক্যারিয়ারে 2টি অস্কার, 2টি বাফটা, 4টি গোল্ডেন গ্লোব এবং একটি স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড অ্যাওয়ার্ড পেয়েছেন জিন হ্যাকম্যান। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।